জলাশয় ভরাট হচ্ছে, জলাভূমি ভরাট হচ্ছে, পুকুর চুরি হচ্ছে। আবারও দেখুন সেই পুকুর চুরি বলিগড়িতে। আমরা এর আগে পাথুরিয়া ঘাটা থেকে আরম্ভ করে অনেক জায়গায় দেখিয়েছি। এইভাবে পুকুর ভরাট করছেন কেউ, পুকুর চুরি, বাগজোলা খালে অবৈধ নির্মাণ, এ চলছেই, এটাই ব্যবসা। এবং স্থানীয় এক মাতব্বর জড়িত, নাম হোসেন মোল্লা। কি বলছেন হোসেন মোল্লা? অনুপের সঙ্গে কথা বলবো। এই হোসেন মোল্লা কে, কত বড় প্রভাবশালী হোসেন মোল্লা অনুপ, যে তিনি বলছেন অনেক জায়গায় পুকুর ভরাট হয়। এটা তো একটা ছোট্ট বিষয়, একেবারে ছোট্ট বিষয়, সত্যি তাই। পুকুর ভরাট, তার কাছে কোটি কোটির ব্যবসা, তার কাছে তো ছোট্ট বিষয় হবেই। কে এই হোসেন মোল্লা? একেবারে এই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু আগে অভিযোগ উঠেছিল নিউজ 18 বাংলায় আমরা যখন সম্প্রচার করেছিলাম বাগজোলা খাল চুরির ঘটনা। সেক্ষেত্রে তিনতলা যে বাড়ির কথা বলা হয়েছিল, এই হোসেন মোল্লার কিন্তু তখনও নাম উঠে এসেছিল। এবং এই সেই ব্যক্তি হোসেন মোল্লা একেবারে পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের বালিগড়ি এলাকা, সেখানেই মূলত কিন্তু একেবারে রাতের অন্ধকারে পুকুর ভরাটের অভিযোগ এই ব্যক্তির বিরুদ্ধেই। এবং শুধু তাই নয়, তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি জানান ছোট্ট একটা পুকুর ভরাটের ঘটনা ঘটাচ্ছে, আরও তো অনেক বড় বড় পুকুর ভরানোর ঘটনা ঘটে, সেক্ষেত্রে কেন ব্যবস্থা নেয় না পুলিশ, এরকমও কিন্তু প্রশ্ন হতো। তার পরবর্তী ক্ষেত্রে তিনি জানায় যে মানুষের স্বার্থের জন্যই কিন্তু তিনি এই কাজ করছেন। এটা কি আমাদের ঘুমে তিনি কোনো কথা বলেননি? একেবারে যখন আমরা সেখানে যাই খবর করতে, সেখানে কিন্তু প্রথমে তিনি হুমকি দিচ্ছেন, তার পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু কার্যত চুপ থাকেন, যেহেতু পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। কিন্তু তার আগে তিনি একাধিক মন্তব্য করেন। তার বিরুদ্ধে শুধুমাত্র এই অভিযোগ নয়, তার আগে কিন্তু গুরুতর অভিযোগ উঠেছিল, বাগজোলা খাল চুরি করে কিন্তু বেআইনি নির্মাণ করার অভিযোগ উঠেছিল। তখনও কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। কিন্তু এই বালিগড়ি এলাকা পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত, সেখানেই কিন্তু রাতের অন্ধকারে একেবারে শক্তিমান লরি দিয়ে কিন্তু এই পুকুর ভরাট করার অভিযোগ উঠছে। শুধুমাত্র তাই নয়, এই ঘটনা কিন্তু একেবারে সেখানকার যিনি উপপ্রধান তিনি কিন্তু কার্যত স্বীকার করে রাতের অন্ধকারে মাটির লরি কিন্তু এসে একেবারে পুকুর ভরাট করে দিচ্ছে। অবিলম্বে তার কাছে অভিযোগ এসেছে এবং তিনি কিন্তু ব্যবস্থা নেবেন। পুলিশে এফআইআর করবেন। মসজিদের জমি, আমাদের এখানে একটা ঈদগাহ হবে, 2 কাঠা জমি আমরা ভরাট করেছি এবং এই জমিটা আমাদের বাস্তু এবং কিছুটা শালি রেকর্ড, আমাদের পুকুর নেই, কিন্তু আমরা আশপাশে ঘরবাড়ি করতে যেয়ে ওখানে আমরা কিছু মাটি ফাটি কেটে তুলে নিই। তোলার পরে এটা এখন একটা পুকুর মতো তৈরি হয়ে গেছে। তা সেই জায়গা থেকে আমাদের যেটা মসজিদের অংশ সেটা আমরা ভরাট করেছি। পঞ্চায়েত না, এর আগে বহুতবার পুলিশ এসছে, পুলিশ এবং দেখে গেছে এবং কাগজপত্র আমাদের দেখে গেছে, বহুতবার সমস্যা মিটে গেছে পুলিশ। তখন নিউ টাউন থানা ছিল, তখন যারা ছিল দায়িত্বে ছিল তারা সবাই জানে যে এটা মসজিদের জায়গা এবং বহুতবার পুলিশ এসছে এখানে। তাহলে তো এটা ওনাদের দাবি হচ্ছে এটা কোনো পুকুর নয়। একেবারে তিনি দাবি করছে কোনো পুকুর নয়, কিন্তু সেটা পুকুর দেখলেই কিন্তু স্পষ্ট হবে কত বড় সেটা জলাশয়। কিন্তু সেখানকার উপপ্রধান তিনি কিন্তু একেবারে স্পষ্ট দাবি করছেন সেটা পুকুর ছিল। এবং এই অভিযোগ যখন তার কাছে এসছে, তিনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই পুকুর যে জলাশয় ভরাট করা হচ্ছিল পুনরায় কিন্তু খুঁড়ে দেওয়া হবে। কিন্তু আগে কেন ব্যবস্থা নিচ্ছে না বা আগে পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না, এই সমস্ত কিন্তু প্রশ্ন উঠছে। কিন্তু ইতিমধ্যেই উপপ্রধান জানাচ্ছে এই বেআইনি কাজ করছে, রাতের অন্ধকারে একা নয়, এই বেআইনি কাজে যুক্ত আরো কয়েকজন, এটাও বোঝা যাচ্ছে। আর এর আগেও আমরা দেখিয়েছিলাম বাগজোলা খালের ওপরে বেআইনি নির্মাণের খবর, সেখানেও নাম উঠে এসেছিল হোসেন মোল্লার। তবে পঞ্চায়েত থেকে আশ্বাস দেওয়া হয়েছে মাটি তুলে পুকুর যেমন ছিল তেমনটাই ফিরিয়ে দেওয়া হবে। উপপ্রধানের ওপরে আমরা ভরসা করছি, কিন্তু অনুপ, আমরা নজর রাখবো উপপ্রধান তার প্রতিশ্রুতি পূরণ করছেন কিনা। আমার কাছে খবর এসছে একটা পুকুর লড়িতে করে রাতের অন্ধকারে মসজিদের পাশে একটা পুকুর আছে, সেটাকে ভরাট করেছে, আমার নলেজে এসছে। আমরা পঞ্চায়েতের তরফ থেকে 2 দিন আশ্বাস দিচ্ছি, 2 দিনের মধ্যে ওই যতটা মাটি ফেলেছে ওই মাটি তুলে দেবো। যারা করেছে ওই আইনের তাদের মধ্যে এফআইআর হবে। আমরা কিন্তু ক্যামেরা নিয়েই যাব আবার নয়ন।